আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন আর কি। তো দেখেন, আমার সাথে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে। এটা মানে আর্থিক একটা ব্যাপার আর কি, এবং আর্থিকভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করা এবং একটা স্ক্যাম হচ্ছে, এবং এইটা ওই ভারত থেকে জেনারেট হচ্ছে। কারণ আমি বুঝলাম যে এখানে যেই কমিউনিকেশনগুলো আমার সাথে হয় সেখানে রুপির কথা বলা হয়েছে আর কি। হ্যাঁ, তো এখানে আমি জানি যে এই স্ক্যামের মধ্যে অনেকে বাঙালি, বাংলাদেশি, আমরা সহজ সরল, খুব অল্পতেই বিশ্বাস করি, এবং তা আপনাদেরকে ওই টোপ ফেলা হবে আর কি। তো এই টোপে আপনারা আকৃষ্ট হবেন, এবং এটা খুব কঠিন কিছু না। এই স্ক্যামটা এমন একটা সহজ স্ক্যাম। আপনারা বিকাশ থেকে আপনারা টাকা দিয়ে দিবেন, এবং এটা একটা বড় অঙ্ক, মানে অনেকে 5,000, 10,000, 7,000, 20,000, 30,000 এরকম একটা অ্যামাউন্ট, বা আরও বেশি এরকম অ্যামাউন্ট প্রতিনিয়ত তারা মানুষের পকেটকে খালি করে দিচ্ছে, পকেট কাটতেছে, এবং এইটা একটা ডাকাতি আর কি। হ্যাঁ, তো এখানে আমার মতে আমার ভিডিওটা যদি একটু বেশি করে শেয়ার করবেন, যেন এই জনগুরুত্বপূর্ণ এই জিনিসটা যারা জানে না, এরকম একটা বিপদের সম্মুখীন যেন তারা না হয়, এবং এটা যত শেয়ার করবেন আমার মনে হয় যে এটা ভুক্তভোগীর সংখ্যাটা ততই কমবে। এবং বিশেষ করে যারা প্রশাসনে আছেন তারা যদি আমার ভিডিওটা দেখেন, অবশ্যই এটার একটা ব্যবস্থা নেবেন। এবং এটা আমি সরাসরি কারো কাছে কোনো অভিযোগ দিইনি, কারণ আমি দেখলাম যে ইউটিউবে অনেকে এই স্ক্যামের এই ভিডিওটা বানিয়েছে, এবং তারা এটাকে খুব সুন্দর করে বুঝিয়েছে আর কি, যে এরকম সবার সাথেই হচ্ছে। তো এইটা আসলে আমাদের বিশেষ করে প্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যারা পুলিশ বাহিনী আছেন তাদের তরফ থেকে একটা ব্রিফিং, বা র্যাবে যারা আছেন তাদের তরফ থেকে একটা ব্রিফিং যেন হওয়া উচিত। এবং এই চক্রটা যদি সত্যি সত্যি মানুষকে স্ক্যাম করে মানুষের টাকা পয়সা হাতিয়ে নেয়, তো এদের আসলে ধরা উচিত, এবং এদের পিছনে কে আছে তাদেরকেও ধরা উচিত আর কি। আমরা জানি যে আওয়ামী লীগের মানে গুন্ডা পান্ডা তারা ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে অবস্থান করতেছে। তো এইগুলা তাদেরও কোনো নেটওয়ার্ক কিনে এটাও একটু যাচাই বাছাই করা জরুরি। তো দেখেন, আমার আমার সাথে যে ঘটনাটা ঘটলো 11 এপ্রিল, আমাকে এরকম একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে। আমি নাম্বারটা একটু উচ্চারণ করি: 013276488187। আমি এই নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো এখান থেকে আমাকে বলা হয় যে হাই, হাউ আর ইউ। এটা একদম আননোন। আমি বুঝতেছিলাম যে আসলে মানে আননোন থেকে কিছু না কোয়ারি আসলে এটা অনেক সময় অপরিচিত যারা আছে তারাও নক করে। তো এটা মানে আমাকে চিট করে নিয়ে টাকা হাতায় নিয়ে যাবে, এটা ডিফিকাল্ট আর কি। হ্যাঁ, দেখতে দেখতে বড় হয়েছে আর কি। হ্যাঁ, যে বিভিন্ন ধরনের স্ক্যাম আর কি। তো যার জন্য আসলে সজাগ হতে হতে পারি আর কি। হ্যাঁ, তো এটা যেহেতু আমার সাথে ঘটেছে, তো তাদের এই প্রক্রিয়া যেটা আছে, একটা রেগুলার স্টেপ যেটা সবার সাথেই তারা করে, এটা আমি আবারও আপনাদের মাঝখানে বলতেছি, এবং এটা আসলে আমার মনে হয় যে আপনাদের জানা উচিত আর কি। তো দেখেন, এখানে বলছে হাই, হাউ আর ইউ, মানে কেমন আছেন? ভালো আছে। আমি বলছি কে? তো সে বলছে যে আই এম মিস জৈষ্ণবী ফ্রম ডিজিটাল মার্কেটিং এজেন্সি। জৈষ্ণবী এটা বাংলাদেশি নাম হতে পারে। তো এখানে সে বলতেছে যে আই এম কন্ট্যাক্টিং ইউ টু রিকমেন্ড ইউ এ পার্ট টাইম পজিশন হোয়ার ইউ ক্যান ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড অফিস বাই ফোন অর ল্যাপটপ অ্যান্ড কম্পিউটার। তো আমি লিখলাম যে হাউ ইউ গট মাই নাম্বার, কীভাবে পাইলাম? তো সে বলতেছে যে তোমার ল্যাপটপ কম্পিউটার এগুলো থাকলে বাসা থেকে ইনকাম করতে পারো, একটা পার্ট টাইমের একটা পজিশন। তো এটা আসলে আমার তো প্রয়োজন নাই, কিন্তু আমি জানার জন্য যে এটা কি, কোন ধরনের স্কাম আর কি। তো সে বলছে যে উইল শেয়ার 20 থেকে, মানে ওখানে গুগল ম্যাপের কি বলে রিভিউ দেওয়া লাগবে। মানে তারা গুগল ম্যাপের একটা কোনো রেস্টুরেন্ট বা হোটেলের একটা লিঙ্ক এখানে শেয়ার করবে। তো ওখানে রিভিউ দিতে হয় একটা জায়গাতে, যে অ্যাড রিভিউ। ওরা এখানে সব লিখে দেয় যে ওখানে গিয়ে আপনি অ্যাড রিভিউ দিবেন, এবং প্রত্যেকটা অ্যাড রিভিউ যখনই হবে স্ন্যাপশট উঠায় তাদের কাছে দিলে তারা যেটা করবে, এখানে যেমন এখানে লিখছে যে ক্লিক অন রিভিউ, ক্লিক অন রাইট এ রিভিউ, তারপরে মার্ক 5 স্টার, মানে 5 স্টার দিতে হবে। দেখেন, আমরা তো আসলে হোটেল রেস্টুরেন্টে গেলে অনেক সময় খাবার পছন্দ না হইলে আমরা কি করি, 1% দিই, বা দিয়ে আবার গালাগালি করি। তো ওইসব রিভিউয়ের অনেকে আছে বিদেশেও, তারা ওই কন্ট্যাক্ট করে এরকম এজেন্সির কাছে। হ্যাঁ, যে না ঠিক আছে, বা এরকম যারা আছে কিছু কিছু এজেন্ট আছে অনলাইনে, তারা ওইসব রেস্টুরেন্টকে অফার করে যে আমরা খুব সুন্দর করে 5 স্টার তোমাকে রিভিউ দিয়ে দিব, এখন 100টা বা 500টা বা 5,000 রিভিউয়ের জন্য এত টাকা তোমাকে দিতে হবে। তো এগুলা মানে ইন্টারন্যাশনালি অনেকে করে আর কি। হ্যাঁ, এটা অনলাইন বিজনেস হিসেবে অনেকে ঘরে বসে করে, আবার এখান থেকে আসলে দুর্নীতিও হয় আর কি। হ্যাঁ, কারাপশন হয়। তো এখানে তারপরে বলতেছে যে ক্লিক অন কমেন্ট বক্স, রাইট ডিলিশিয়াস, মানে ওই রেস্টুরেন্টের মধ্যে ওখানে ডিলিশিয়াস। তো দেখেন, এইটা তো আসলে আমরা অনলাইনে বাংলাদেশের আনাচে কানাচে এগুলো আছে আর কি। বিকাশ চালাইতে পারি আমরা সবাই, এবং নেট চালাইতে, ফেসবুক চালাইতে পারি। তো এই স্টেপগুলো আসলে সবাই জানি আমরা। তো আপনারা ক্যান ইউ ইমাজিন, এখানে আমি অনলাইনের আপনাদের পোর্টালটাও আমি দেখাবো।
শত শত মানুষের কি বলে তারা ডেইলি কমিউনিকেশন মানে এই ট্র্যাপের মধ্যে পড়তেছে আর কি। তো তারপরে ডিলিশিয়াস লিখতে হবে, পোস্ট দিতে হবে এবং টেক এ স্ক্রিনশট সেন্ড টু মি। তো এখানে আমি করলাম, করার পরে ও যেটা বললো যে ঠিক আছে তুমি এটা ডেমো এটা করে দেখালে তোমাকে 210 টাকা তোমাকে আমরা বিকাশে পাঠাই দিব। এবং এখানে ওরা জানতে চাইলো যে তোমার এজ কি, জেন্ডার মানে ছেলে নামে, প্রফেশন কি, বিকাশ কি, নেম কি। তো প্রফেশনে দেখেন আমি ইচ্ছা করে এখানে বিজনেস লিখলাম আর কি, যদিও আমি বিজনেস করি। তো এখানে ওদেরকে আবার একটু আলাদাভাবে টার্গেট করে, মানে কিছু কিছু সুবিধা দেয়, যেমন এখানে 210 টাকা পাঠালো, মানে ট্রাস্ট ডেভেলপ করে। হ্যাঁ, দেখা গেলো যে আমাকে প্রথম প্রথম এরকম রিভিউ করে পার ডে বা কি বলে অল্প সময়ের মধ্যে হয়তো কিছু টাকা আমাকে দিয়ে দিল। দেওয়ার পর এটা একেবারে টোটালি মানে ক্যাসিনো বা জুয়ার মতো যেভাবে আকর্ষণ করা হয়। বাংলাদেশে আপনারা জানেন যে আওয়ামী লীগের সময়ে এক সময় ক্যাসিনো ছিল। তো আওয়ামী লীগের সম্রাট মানে এই ক্যাসিনোর মাস্টার ছিল। মানে আওয়ামী লীগের সব নেতা বাতি নেতা সবাই এই ক্যাসিনোর ব্যবসার মধ্যে জড়িত ছিল। তো তারা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতায় নিছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে। এবং দেখেন অনলাইনেও ক্যাসিনো কিন্তু আছে। তো ওখানে কি করে, ওটা টোপ দেয়। প্রথম প্রথম ট্রেড করেন, এই করেন সেই করেন, এগুলো কিছু কিছু টাকা পয়সা দেয়। পরে আপনি যখন বড় অঙ্কের টাকা আপনি ইনভেস্ট করবেন, আপনি গন। তো দেখেন এখানে আমি 210 টাকা যেহেতু আমি পেলাম, তো আমার কাছে মনে হলো যে না আমি আর একটু দেখি। হ্যাঁ, তো ও বললো যে আমি আপনাদের মানে আমাকে একটা অনলাইনে করবে, এই ইয়ের মধ্যে একটা গ্রুপের মধ্যে আমাকে অ্যাড করবে। আমাকে বললো যে একজন অ্যাকাউন্টেন্ট আছে, তো সেই অ্যাকাউন্টেন্ট তোমাকে অ্যাড করে নিবে আর কি। হ্যাঁ, তো সেই অ্যাড করে নেওয়ার পরে আমি টাকা, তারপর অন্যান্য কিছু সমস্ত কিছু সে আমার সাথে ডিল করবে। এবং সে যখন ডিল করবে তখন মানে আমার আর মানে পিছিয়ে ফিরে তাকানোর কিছু নাই, খালি টাকা পয়সা। এবং তো দেখেন এখানে ঈশা ইসলাম মানে একজন রিসেপশনিস্ট বা আমার অ্যাকাউন্টেন্ট, তার সাথে আমাকে অ্যাড করে দেওয়া হলো। এবং সে কিন্তু আমাকে বললো যে তুমি আজকে এগুলো অবজার্ভ করো এবং কালকে থেকে সকাল 9:20 থেকে এটা ট্রেড শুরু হবে এবং এটা তোমাকে ডেলি 24টা করে লিঙ্ক দেওয়া হবে, তুমি টাস্ক এগুলো তুমি ফিল আপ করবা। এবং যেমন এখানে বলছে যে 1টা থেকে 4টা টাস্কের জন্য একটা অ্যামাউন্ট, তারপর 5টা থেকে 8টার জন্য একটা অ্যামাউন্ট। এখানে কিন্তু একবারও বলেনি যে তোমাকে ইনভেস্ট করতে হবে আর কি। হ্যাঁ, মানে খুব কেয়ারফুলি দেখেন। এবং দেখেন আমি এখানে ওরা বললো যে প্রত্যেকটা 1 থেকে 4টা টাস্কের পরেই পেমেন্ট দেওয়া হবে আর কি। তো আমি পরের দিন যেটা হলো, আমি একটু দেখলাম আর্লি দেখার জন্য যে এটা কতটা মানে সত্যি মিথ্যা আর কি। তো এটা পার টাস্ক 50 টাকা বলা হচ্ছে আর কি। হ্যাঁ, তো সেই হিসাবে দেখলাম যে 4টা টাস্কের জন্য আমাকে কি বলে 200 টাকা পে করে দিল। লাইট অফ হোপ, হ্যাঁ, মানে আমার কথা হলো কি যে দেখেন আমরা কিভাবে ঠকছি আর কি। তো এখানে তাদের লাইট অফ হোপ VIP 11, মানে আমি যদি ধরে নিই যে এগুলো এক একটা চ্যানেল। হ্যাঁ, তো একটা চ্যানেলে লাইট অফ হোপ, এই একটা চ্যানেলে তার মানে শত শত লোকজন এখানে আছে। তো আমরা যদি দেখি যে এক থেকে 10টা যদি আরও গ্রুপ থাকে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাহলে আরও তাদের এখানে ট্রানজাকশান হচ্ছে। তো আমি ওখানে ভিতরে যাওয়ার পরে ওরা আমাকে টাস্ক ওভাবে দিচ্ছিল এবং আমি প্রথমে 4টা কমপ্লিট করে 50 টাকা করে আমি পেলাম। এবং এটা খুব অবাক করা একটা বিষয় যে তারা খুব মানে সাংঘাতিক, যে এখানে ধরেন তাদের নিজস্ব কিছু এমপ্লয়িও আছে আর কি। হ্যাঁ, যে যারা মানে ওই আমার কাছ থেকে ধরেন আমি আমার অ্যাকাউন্টের যে আছে তাকে আমি স্ন্যাপশটটা পাঠাচ্ছি, ও ওখানে আবার গ্রুপের মধ্যে বলে দিচ্ছে যে মানে এই স্ন্যাপশটটা ওখানে দিয়ে দিচ্ছে আর কি। এবং অনেস্টলি যে 4টা যেটা হলো, 4টার পরে আমি আরও টাস্ক পেলাম এবং 1টা 2টা 3টা টাস্কের পরে ওরা বললো যে আমাকে 1500 টাকা ডিপোজিট করতে হবে, কারণ ওই ট্রেডগুলি ধরেন আরও বেশি টাকায় হচ্ছিল আর কি। হ্যাঁ, তো 1500 রুপি যখন বললো, আমাকে বললো যে 1500 রুপি ডিপোজিট করতে হবে। তখন আমার ডাউট হলো যে এটা ইন্ডিয়ান, এটা পাকিস্তানি হলেও হইতে পারে, পাকিস্তানও রুপি বলে, কোন কোন দেশের রুপি বলে আমি জানি না। বাট এখানে এটা একটা স্ক্যাম হচ্ছে। এবং এখানে আমি অন্যান্য জায়গা থেকেও দেখলাম যে অনেকে 5000 টাকা হারিয়েছে। মানে ওখানে টাকা বিকাশ করবেন, ওরা বলবে যে তাইলে এইটার পরবর্তী যেই ইয়েটা আছে, টাস্কগুলো আছে, এই 4টা টাস্কের জন্য তুমি তোমার ওই 4টা টাস্কের টাকাও পাবা, পাশাপাশি 1500 টাকার এই যেই অ্যামাউন্টটা যেটা তুমি ডিপোজিট করলে সেটাও ফেরত পাবা।
তো এই ধরনের একটা স্ক্যাম, এবং এইগুলা জমতে জমতে দেখা গেলো যে কারো কাছ থেকে 10,000 টাকা মেরে দিচ্ছে আর কি। ওই টাকাটা যখন মানে তারা যখন ডিসাইড করবে যে এই লোকে টাকা মেরে দিবে, তখন ওরা আপনাকে আর রেসপন্ড করবে না, মানে কোনো কমিউনিকেশন, ওরা ফোন ধরবে না, মেসেজ দিলে আপনাকে ব্লক করে দিবে, এটা ওইটা। তো এগুলো আমি দেখলাম অনেক জায়গাতে, এবং এখানে অনেক লোকজনের কাছে ওই তারা আবার ফিডব্যাক দিচ্ছে। ওরা বলতেছে যে এই গ্রুপের মধ্যে আপনি যে টাকাটা দিয়েছেন 1500 টাকা, এইটার স্ন্যাপশটটা ওখানে পাঠাতে। তো ওদের যেই অনলাইনে যেই টাউট যেগুলো আছে আর কি, যারা ওদের ওই অ্যাডমিনে কাজ করে গ্রুপের মধ্যে, তো ওখানে অনেকে বলতেছে যে 1500 টাকা রিসিভ, তারপর ওই স্ন্যাপশটটা ওখানে দিচ্ছে যে বিকাশে নগদ থেকে 1500 টাকা পাঠাইছে, বা কেউ 10,000 টাকা পাঠাইছে, কেউ 15,000 টাকা, 20,000 টাকা পাঠাইছে। তো এইগুলা আসলে একটু তদন্ত হওয়া উচিত, এবং এটা আমি কোনোভাবেই এই 1500 টাকা তো দেই নাই। আমার কাছে মনে হচ্ছে যে এটা ফ্রড, এবং যেহেতু রুপি বলতেছে, মানে পাকিস্তানের সাথে তো একটা ভালো সম্পর্কের দিকে আমরা যাচ্ছি, বলা যায় না তারাও এটা করতে পারে। এটা আসলে এটার উৎসটা কোথায় এটা জানা দরকার। এবং এখানে তারা সুন্দর করে প্রচার করতেছে যে এই 1 মাস যদি এইরকম প্রত্যেক দিন এরকম টাকা পয়সা দিয়ে তাদের সাথে এরকম খেলাধুলা করা হয়, 1 মাস পরে বা তাদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা ফুলফিল হইলে আমাকে পার্মানেন্ট এমপ্লয়ি বানিয়ে দেওয়া হবে, এবং সেখানে আমি ওই গ্রুপের ভিতরে আমি অ্যাডমিন হিসাবে কাজ করতে পারবো আর কি। তো ইটস এ টোটাল বুলশিট। এখানে এটা অনেকে বুঝতেছেন না, টাকা পয়সা দিয়ে ধরা খাচ্ছেন। কারণ আমি এটা অনলাইনে চেক করতে গিয়ে দেখলাম যে এটা মানে এটা টোটালি একটা স্ক্যাম, এবং এটা টাকা মেরে দেওয়ার একটা ব্যাপার। এখন এখানে একটা গ্রুপের মধ্যেই এরকম লক্ষ লক্ষ টাকার মানে মেরে দেওয়ার এইসব সুযোগ তৈরি হয়েছে আর কি। তো এখানে যদি আরও চ্যানেল থাকে, আরও গ্রুপ থাকে, এবং কতজন মানুষ এখানে ডেইলি আমরা ভুক্তভোগী হচ্ছি, এটা আমার মনে হয় যে এটা প্রশাসনের একটা তদন্ত হওয়া উচিত। আমার ভিডিওটা যারা দেখতেছেন, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ যে এইটা ম্যাক্সিমাম একটা শেয়ার করেন, যেন এটা আপনার পরিচিত অপরিচিত সবাই যেন এটা কি বলে, নট অনলি ফেসবুকে শেয়ার করা, এটা হোয়াটসঅ্যাপেও আপনারা বিভিন্ন জায়গাতে এটা জানান। কারণ এইটা বিকাশে পিন চুরি করে যেই টাকাটা মানে অনেকে আমরা দেখছি যে এটা টাকা চুরি করে ফেলা, বিকাশের যত আছে টাকা পয়সা সব টান দিয়ে বের করে নেওয়া, এটার একটা যে চক্র ছিল, আমার মনে হয় যে এভাবেও কিন্তু মানুষের পকেট খালি করে দেওয়ার একটা ব্যবস্থা তৈরি হয়েছে। এবং এটা বাংলাদেশের প্রশাসন বা কোনো রকমের নিউজ মিডিয়া থেকে এই স্ক্যাম সম্পর্কে কোনো রকমের আমরা খবরাখবর দেখিনি। যাদের সাথে এরকম ঘটেছে তারাই হয়তো কিছু কিছু ভিডিও বানিয়েছে, অনলাইনে গেলে আপনারা দেখবেন, এবং সেই কমেন্টগুলোতে আসলে আমরা দেখবো যে অনেকে বলতেছেন যে তারা টাকা দিয়েছে এবং তাদের টাকা মেরে দেওয়া হয়েছে আর কি। তো বন্ধুরা, আমরা সবাই মিলে একটু সজাগ থাকি। নানা রকম প্রতারক চক্র আমাদের চারপাশে অবস্থান নিচ্ছে, এবং কে কিভাবে আপনাকে নিঃস্ব করে দেবে আমরা কেউই জানি না। বাট আপনাদের মাঝখানে যদি কোনো রকমের অভিজ্ঞতা এরকম কিছু থাকে, এরকম নানা স্ক্যামের, আপনারা অবশ্যই এখানে আমাকে জানাতে পারেন। আপনারা আমাকে জানালে আমি অথেন্টিক যদি হয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আমি ভিডিওতে সেগুলি তুলে ধরবো আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এটুকুই। খুব তাড়াতাড়ি ফিরবো। যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন, এবং আমার ফেসবুক পেজে যারা আছেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না। তো বন্ধুরা, এখনকার মতো এটুকুই। খুব তাড়াতাড়ি ফিরতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।